তো আমরা কিন্তু এখানে আরো কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি, দেখছেন এখানে আরো কিছু আছে, এগুলো একটু ঘুরে দেখেন। তো এই প্রজেক্টগুলো সম্পর্কে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলে আই। আসসালামু আলাইকুম। এই প্রজেক্টের নাম আর কাজ সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন এনার্জি অ্যান্ড জিরো পলিউশন সিটি প্রজেক্ট। তো এখানে আমরা কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, যার মধ্যে রয়েছে সোলার সিস্টেম, উইন্ড মিল, এই হাইড্রোজেন ফুয়েল ভেহিকেল এবং হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ এবং বায়োগ্যাস। তো আমরা এখানে প্রথমে আসি যে সোলার সিস্টেম হচ্ছে একটি নবায়নযোগ্য সম্পদ, কেননা এটা আমরা সূর্যের আলো থেকে শক্তি সরবরাহ করে থাকি এবং এটি আমাদের জন্য খুবই উপকারী। তারপর আমরা দেখতে পাই যে হচ্ছে উইন্ড মিল হচ্ছে বাতাসের সাহায্যে টারবাইন ঘুরিয়ে এটা থেকে শক্তি সরবরাহ করা হয়। এটা থেকে আমাদের দৈনিক গড়ে হচ্ছে 550 থেকে 100 মেগাওয়াট শক্তি উৎপন্ন করা সম্ভব। তারপর আমরা আসি যে জলবিদ্যুৎ, হাইড্রো ইলেকট্রিসিটি। জলবিদ্যুৎ মানে এটা জলের স্রোতের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তো এখানে আমরা জলবিদ্যুৎ থেকে অনেক প্রচুর পরিমাণ হচ্ছে শক্তি সরবরাহ করতে পারি। যেমন আমরা যদি হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ি ব্যবহার করি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা পানি থেকে হাইড্রোজেনটা নিয়ে হচ্ছে আমরা যে গাড়িতে ব্যবহার করি, তাহলে এটা থেকে আমরা মানে তেলের ব্যবহার কমাতেও পারি। মানে এখন যে বর্তমান প্রেক্ষাপটে তেলের সমস্যাটা দেখা দিচ্ছে, তো হচ্ছে এটা থেকে কোনো ক্ষতিকর ধোঁয়া নির্গত হবে না। তারপর আমরা সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্যটা কি হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে পরিবেশকে দূষণমুক্ত রাখা। জি, অনেক সাশ্রয়ী বলতে জি অনেক বিদ্যুৎ সাশ্রয়ী করবে, অনেক শক্তি উৎপন্ন করবে। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের প্রজেক্টের নাম আর কাজ সম্পর্কে অতি সংক্ষিপ্ত কিছু আমাদের মাঝে বলেন, কি বলবে? আমাদের যে প্রজেক্টটা আমরা নাম দিয়েছি এটা হচ্ছে সাস্টেনেবল ফিউচার সিটি, যেটা ভবিষ্যতে ইরান ইসরায়েল বা যে দেশের বলি যুদ্ধের কারণে কিন্তু বর্তমান ফুয়েল খুবই ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসের কারণে যেসব মানে আধুনিক যে যানবাহনগুলো সেগুলো কিন্তু খুব মানে সেরকম চলাচল করতে পারছে না। তাই আমরা এমন একটা প্রযুক্তি তৈরি করতে যাচ্ছি যেটা ফুয়েল কম পরিমাণ বা ফুয়েল ছাড়া যানবাহন চলবে। এটা হচ্ছে প্লাস্টিক টু ফুয়েল, বিভিন্ন বোতল জাতীয় পদার্থ যেগুলো বছরের পর বছর মাটিতে পড়ে থাকার পরেও সেগুলো কোনো রকম নষ্ট হয় না, সেরকমই থাকে। এগুলো আমরা এই পাত্রে দিব, এই পাত্রে কোনো রকম অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস বাইরে থেকে প্রবেশ করবে না। প্রবেশ যদি করে থাকে তাহলে সেটা মানে রীতিমতো আগুন মানে ধরে যাবে এর ভেতরে। এর মধ্যে না প্রবেশ করার কারণে নিচে থেকে যখন উত্তপ্ত করা হবে, তখন এই উত্তপ্তের কারণে 3টা গ্যাস উৎপন্ন হবে, ডিজেল, পেট্রোল এবং মিথেন। এই ডিজেল, পেট্রোল আমরা গাড়িতে ব্যবহার করতে পারবো, মিথেন গ্যাসটা পুনরায় আমরা এটাকে আবার উত্তপ্ত করতে পারবো, যার ফলে বাইরে থেকে খুবই মানে শক্তি কম লাগবে। আর যদি বা শক্তি লেগে থাকে সেই তুলনায় আমরা যে পেট্রোল, ডিজেল উৎপন্ন করব সেটা কিন্তু তার থেকে বেশি, তার মানে কোনো রকম আমাদের অপচয় হচ্ছে না। আর তারপরে ছিল আমাদের স্মার্ট হাইওয়ে। বর্তমান ফুয়েল ক্রাইসিসের কারণে বিভিন্ন প্রযুক্তি এরকম উঠেছে যারা মানে গাড়ি চার্জের মাধ্যমে মানে গাড়ি চলাচল করে। বিভিন্ন স্কুটি এখন উঠছে, কিন্তু আমরা হাইওয়ে তৈরি করতে যাচ্ছি। যখন এই হাইওয়ের উপর দিয়ে গাড়িটা আসবে, ধরেন এরকম আসবে, এখানে কিন্তু চার্জ আসছে না, কিন্তু এখানে যখন সরাসরি এর উপরে উঠবে অটোমেটিক চার্জ হতে থাকবে, তুলে নিলাম চার্জার হবে না। চলক বিদ্যুতের মাধ্যমে গাড়ি চার্জগুলো আকর্ষণ করবে নিজের মধ্যে। ধরেন বর্তমান বিশ্বের যে অবস্থা, এটাকে উন্নত করার জন্য জাপান বা অস্ট্রেলিয়া উইকে যাই বলে তার মানে সম পরিমাণে আমরা চালানোর জন্য এই প্রকল্প আমরা মানে বাস্তবায়ন করতে পারি, যেটা ভবিষ্যতে বাস্তবায়িত হবে, উন্নত হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আজকে আলমডাঙ্গার এই বিজ্ঞান মেলার প্রথম দিন 12 এপ্রিল, যেটা হয়ে গেল আজকে। আর আগামীকাল 13 এপ্রিল এই মেলার ফাইনাল রাউন্ড। তো যারা এই মেলাটি পরিদর্শনের জন্য আশপাশ থেকে আসতে চান অবশ্যই চলে আসবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।